সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ইলন মাস্ককে ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট চালুর পদক্ষেপ নিতে চিঠি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এর ফলে দেশে ইলন মাস্কের ইন্টারনেট চালু আরও এক ধাপ এগিয়ে গেল। জানা গেছে ১৯ ফেব্রুয়ারিতে পাঠানো ওই চিঠিতে ইন্টারনেট চালুর পাশাপাশি তাকে বাংলাদেশ ভ্রমণেরও আমন্ত্রণ জানিয়েছেন ড ইউনূস। তবে কোন নীতিমালার আলোকে দেশে ইন্টারনেট পরিষেবা দেবে ইলন মাস্ক তা এখনও পরিষ্কার নয়। বিটিআরসি এই সংক্রান্ত একটি নীতিমালা নিয়ে কাজ করছে বলে জানা গেছে। দেশে মাস্কের ইন্টারনেট সেবা চালু হলে দেশীয় ইন্টারনেট সেবাদাতা কয়েক স্তরের প্রতিষ্ঠানে এর প্রভাব পড়বে। তাই দেশীয় উদ্যোক্তাদের বাঁচাতে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে সংগঠনগুলো এ বিষয়ে বিটিআরসিকে একটি প্রস্তাবনাও দিয়েছে তারা। নতুন টেকনোলজি আমাদের দেশের ইকোনমি এবং আমাদের দেশের ইকোসিস্টেমের সাথে যাবে কিনা এবং আমাদের দেশের এক্সিস্টিং যে সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে কিনা, প্রায় ৩,০০০-এর উপরে অপারেটর এবং প্রায় ৫.৫ লক্ষ কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের জব থাকবে কিনা, এই জিনিসগুলো বিবেচনায় না করে বিটিআরসি কোনো সিদ্ধান্ত নিবে এবং সেই সিদ্ধান্ত যদি নেওয়া হয় তাহলে আমার মনে হয় সেটা দেশের পক্ষে হবে না, দেশের বিপক্ষেই হবে। কিছু কিছু হিলট্রেক্স এরিয়া, বিচ্ছিন্ন কিছু দ্বীপ, সেই সব জায়গায় হয়তো এলন মাস্ক কাজ করতে পারে। প্লাস আমাদেরও তো স্যাটেলাইট আছে, আমাদের সেই স্যাটেলাইট থেকেও কারণ সেই সব জায়গায় ব্যান্ডউইথ দেওয়া সম্ভব। আমাদের প্রস্তাব হলো আমরা যারা বিশেষ করে ব্রডব্যান্ড সেবা আমরা যারা ফাইবার অপটিকের মাধ্যমে আমরা দেই, যেই সব এলাকায় আমরা সেবাটা দিচ্ছি ওই এলাকার জন্য যাতে এটা অ্যাপ্লিকেবল না হয়। যেখানে আমরা নাই, হয়তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ বা আমাদের হিলট্রেক্স এরিয়ায় কোনো জায়গায় হয়তো আমরা সেবা যদি আমরা দিতে না পারি, আমি তো মনে করি হিলট্রেক্স এরিয়ারও প্রায় মানুষ যেখানে বসবাস করে প্রত্যেকটা এলাকায় কিন্তু আমাদের সেবা আছে। দেশে ইলন মাস্কের ইন্টারনেট চালু হওয়ার বিষয়টিকে স্বাগত জানান সাধারণ গ্রাহকরা। বলছেন ঝুটঝামেলা এড়িয়ে নিরবিচ্ছিন্ন সেবা পেতে স্টারলিংকের ইন্টারনেটের কোনো জুড়ি নেই। ইন্টারনেট আমরা যেগুলো ব্যবহার করতেছি বর্তমানে সেগুলো অনেকটা আমরা জিনিসগুলো করতে গিয়ে যেমন মার্কেটে বিদ্যুৎ প্রবলেম হইতেছে, তারপরে আপনার অনেক সময় দেখা যায় রাউটার নেট প্রবলেম করতেছে, তারপরে আপনার অনেক সময় হইতেছে নাকি আপনার মোটামুটি অনেক কিছু মানে আমরা প্রবলেম ফেস করতেছি আর কি। তো এমন আমি শুনছি যে ইলন মাস্ক ইন্টারনেট নাকি কোনো তার ছাড়া স্পিডের ফাইবার ছাড়া এটা আপনার আকাশ থেকে নাকি ইন্টারনেটটা আসবে। যার কারণে আমরা এটা অবশ্যই যারা গভর্নমেন্টে আছে সরকার দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ইলন মাস্ক ইন্টারনেটটা দেশে মানে খুব দ্রুতভাবে নিয়ে আসার জন্য। আমি আজকের এই জায়গায় এসে আমি মনে করি যে উনি যদি চিন্তা করে যে ইলন মাস্কের এই ইন্টারনেট আমাদের কাছে নিয়ে আসবে, তাহলে আমি মনে করি যে আমাদের দেশকে অনেক আগায় নেবে এবং অনেক দূরদর্শী চিন্তা করতেছে উনি, আমাদের দেশটা আরও অনেক অনেক আগায় যাবে। বিশেষজ্ঞরা বলছেন নতুন প্রযুক্তিকে স্বাগত জানানোর কোনো বিকল্প নেই, কিন্তু সেবাটি কোন নীতিমালা মেনে চলবে তা পরিষ্কার হওয়ার জরুরি। কারণ সরাসরি স্যাটেলাইট নির্ভর হওয়ায় এখানে ডেটা সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। দেশে স্টারলিংকের ইন্টারনেট চালু হলে কী ধরনের প্যাকেজ বা প্যাকেজ মূল্য কত হবে কিংবা মেয়াদের বিষয়টি এখনও পরিষ্কার নয়। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।